দণ্ডির পর এবার পোস্টার। রায়গঞ্জে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার। দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে পোস্টার পড়ল রায়গঞ্জ শহর জুড়ে। রায়গঞ্জ শহর জুড়ে এইরকম পোস্টার পড়ায় চাঞ্চল্য। এর আগে এলাকার প্রার্থী ভূমিপুত্র প্রার্থী চেয়ে দণ্ডি বিক্ষোভ আমরা দেখেছিলাম, তারপরে এবার পোস্টার ক্যাম্পেইন রায়গঞ্জ শহর জুড়ে, যেখানে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে তোপ। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে পোস্টার, এবং এর আগেও আমরা দেখেছিলাম রায়গঞ্জ থেকে ভূমিপুত্র প্রার্থী চাই এই দাবি সামনে রেখে আমরা দেখেছিলাম দণ্ডি বিক্ষোভ হয়েছিল। 1 ফেব্রুয়ারির সেই বিক্ষোভের ছবি আমরা দেখিয়েছিলাম। সেই দণ্ডি যাত্রার পরে এবার রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার পড়ল যে দেবশ্রী চৌধুরী বহিরাগত, তাকে আর চাই না, সেই রকম পোস্টার পড়ল রায়গঞ্জ শহর জুড়ে। রায়গঞ্জবাসীকে বিভ্রান্ত করছে বিরোধী দলরা, এমনটাই দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিরোধীরা মূলত তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, রায়গঞ্জবাসীকে, জেলাবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্টারিং করেছে। এই ধরনের বিজেপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর কাজ কারা করছে আমরা ট্রেস করতে পারলেই তার বা তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে আমরা আইনি পদক্ষেপ নেব। এ নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ঘটনার প্রেক্ষিতে। এটা সরাসরি মিথ্যা কথা, তৃণমূলের প্রয়োজন পড়ে না। এদের গোষ্ঠীর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতি হিসাবে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এদের এক্স বিজেপির সভাপতি তিনি দেবশ্রী ম্যাডামের বিরুদ্ধে তিনি দণ্ডি কেটেছেন রায়গঞ্জ শহরের বুকে তার অনুগামীদের নিয়ে, যাতে দেবশ্রীকে ক্যান্ডিডেট না করা হয়, এবং সেটাকেই তারা বাস্তবায়িত করবার জন্য, কারণ তারা জানে তাদের এমপি দেবশ্রী কোনো কাজ রায়গঞ্জের জন্য করেনি। দেবশ্রী চৌধুরী 5 বছর কিছুই করেন, সামনে ভোট আসছে, প্রচারে আলোর জন্য আজকে দেবশ্রী চৌধুরী চাই না, আমরা লোকাল লোক চাই, এটা হলো ওনাদের সভাপতি, জেলা সভাপতি করছেন সব প্রচারে আলোর জন্য। আর দেবশ্রী চৌধুরীর নাম এবং জেলা সভাপতির নাম আসার জন্যই, কিন্তু মানুষ তৃতীয়ব্যক্ত হয়েছে জেলা বিজেপির প্রতি। মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, সেই জন্য এবার বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে আমাদের জেলায়।